এই প্রতিমার এক হাতে জগন্নাথ দেব রয়েছেন এবং এক হাতে বলভদ্র দেব, দেবী সুভদ্রা রূপে মা রয়েছেন। মা এখানে অসুরকে বধ করছেন না, মা এখানে যুদ্ধ করছেন না। এখানকার যে সিংহ দেখো, দাঁতের অংশ থেকে সবকটা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলে এখানে কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। মানে উড়িষ্যার পুরীর ঠিক কাছেই রঘুরাজপুর বলে একটা জায়গা আছে, সেখানকার যে আর্ট ফর্ম তোমাদের চৈতন্য হোক, শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়েই, তার যাত্রা পথকে নিয়েই আমাদের এই থিম। সত্যি কখনো এরকম মা দুর্গা আমি দেখিনি। পুরীর সাথে যোগাযোগ রয়েছে এই মা দুর্গার। তার কারণটা, কারণ মাতৃ প্রতিমা এখানে দেবী সুভদ্রা রূপে, একদিকে জগন্নাথ দেব, একদিকে বলভদ্র দেব এবং দেবী সুভদ্রা রূপে মা দুর্গা। দমদমের নবপল্লী স্পোর্টিং ক্লাব এয়ারপোর্ট 2 নম্বর থেকে একদমই কাছে। তাদের এবছরের ভাবনা তোমাদের চৈতন্য হোক। কিন্তু কিভাবে আসবে এই মণ্ডপে? তুমি যেখানেই থাকো না কেন, প্রথমে তোমাকে আসতে হবে এয়ারপোর্ট 2 নম্বর গেট বাস স্টপ। এটা এয়ারপোর্ট 2 নম্বর গেট বাস স্টপ। এখানে এসে এই যে গলিটা চলে যাচ্ছে, এটা হলো 2 নম্বর মতিলাল নেহেরু কলোনি। এই মতিলাল নেহেরু বাজারের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। এই বাজার থেকে পায়ে হেঁটে নবপল্লী স্পোর্টিং ক্লাব যেতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে। এবার আমি ঢুকে যাবো ওই ডান দিকের গলিটা। ল্যান্ডমার্ক হিসাবে দেখে রাখি লজ টাইটানের ঠিক অপোজিটের এই গলি। পৌঁছে গেলাম নবপল্লী স্পোর্টিং ক্লাবের একদম পূজা গ্রাউন্ডের সামনে। এই হলো পূজা গ্রাউন্ড, একদম ওদের ক্লাবের ঠিক অপোজিটেই এই রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে। এই পাশ থেকেও ওদের একটা এন্ট্রি থাকে, এই যে দেখছো টোটোটা ঢুকছে, এখান থেকেও তোমরা আসতে পারো। এই ওপরেও বিভিন্ন জিনিস ইনস্টল থাকবে। এখন আপাতত পুরোটাই বাঁশ দিয়ে টোটালি গলিটাকে মুড়ে ফেলা হয়েছে এইভাবে। দমদমে এই নবপল্লী স্পোর্টিং ক্লাবের এবছরের যে ভাবনা তোমাদের চৈতন্য হোক, রূপকল্পে সায়করাজ, সৌরাজ বিশ্বাস, দীপাবলি দত্ত। এবছর ওদের 32তম বর্ষ। ওদের এপাশের এন্ট্রিতে এই টোটাল যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট যে বাঁশ, সে বাঁশগুলোকে কেটে কেটে এইভাবে তৈরি হয়েছে টোটাল মণ্ডপের অংশটা। পুরো এখান থেকে ওয়াইডলি ব্যাপারটা দেখালে খানিকটা দাঁড়াচ্ছে এরকম। প্যান্ডেলে ঢোকার মুহূর্তে এই যে জায়গাগুলো দেখছো, যেগুলো এরকম বাটাম দিয়ে করা হয়েছে, এই জায়গাগুলোতে কিছু না কিছু ইনস্টল থাকবে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি এরকম যে বাঁশগুলোর মধ্যে লাল রঙের কাপড় দিয়ে এইভাবে মুড়ে ফেলা হয়েছে। এবার তোমাদেরকে দেখাই এই মণ্ডপ এখন অবধি কিভাবে গড়ে উঠলো। টোটাল এই মণ্ডপে আমরা পুরীর, মানে উড়িষ্যার পুরীর ঠিক কাছেই রঘুরাজপুর বলে একটা জায়গা আছে, সেখানকার যে আর্ট ফর্ম সেটাকে তো দেখতে পাবোই, সাথে সাথে বাংলার আর্ট ফর্মও এখানে তুলে ধরা হবে। এই যে জায়গাগুলো তোমরা দেখছো, এই কাটিংগুলো, এই কাটিংগুলোতে বিভিন্ন যে আইডল বা মূর্তি সেগুলো থাকছে। মানে এগুলো অনেকগুলো কাটিং এরকমটা রয়েছে। ঠিক দুটো সাইডেই এরকম কাটিংয়ের জিনিসপত্র আমি একটু দেখানোর চেষ্টা করি ঠিক কি কি জিনিস থাকবে। এই যে দেখতে পাচ্ছ, এরকম ধরনের অনেক আঁকা বা অনেক মানে আর্ট ফর্ম, সেগুলোকে পুরোপুরি তুলে ধরা হবে এই জায়গাগুলোতে। আমরা যখনই প্রবেশ করব মণ্ডপের মধ্যে, তখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, লাল রঙের একটা মানে লাল রঙের যে কাপড়, সে কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এই জায়গা থেকে আমরা প্রবেশ করব। এখানেও অনেক আর্ট ফর্ম থাকছে। টোটাল এই মণ্ডপের ওপরে এই সাইডের ওয়ালগুলোতে সমস্ত জায়গাতেই এই আর্ট ফর্ম, সেটা আমরা দেখতে পারবো। এবার তোমাদের চৈতন্য হোক, এটা হচ্ছে থিমের মেন লাইন। এটার মাধ্যমে ঠিক কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, এর ওপরেও কিন্তু লাইট টাইট সেট করা থাকবে। এটার মাধ্যমে যেটা মেনলি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হলো চৈতন্যদেব আমাদের না থাকলে আমরা কিন্তু এখন এই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারতাম না। তার অবদান অনস্বীকার্য। তার যে অবদান, সেটা মানে তাকেই পুরোপুরি ডেডিকেট করে এবছরের যে থিম, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আসবো প্রতিমাতে। প্রতিমা এখানে, যেটা আমি বললাম, যেটাতে শুরু করলাম, যে প্রতিমা এখানে কেন ভিন্ন স্বাদের, তুমি বুঝতে পারছো। শান্তিপুরের শিল্পী এই প্রতিমা তৈরি করেছেন। প্রতিমাও এই থিমের সাথে একদম সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে। তার কারণ এই প্রতিমার একদিকে এক হাতে আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেব রয়েছেন এবং এক হাতে বলভদ্র দেব রয়েছেন এবং দেবী সুভদ্রা রূপে মা রয়েছেন। সত্যি এক অনবদ্য প্রতিমা এখানে রয়েছে। মায়ের হাতে অস্ত্র নেই, তার কারণ মা এখানে যুদ্ধ করছেন না, মা এখানে অসুরকে বধ করছেন না। মায়ের এই সুন্দর মুখশ্রী দেখেই আমরা মুগ্ধ হতে বাধ্য। যেহেতু মা এখানে মহিষমর্দিনী রূপে নেই, তাই জন্য এখানেও এই প্রতিমার সাথে
কোনো অসুরকে দেখা যাচ্ছে না, অর্থাৎ কোনো মহিষাসুর এখানে নেই। মায়ের এই মানে সত্যি এই মায়ের যে রূপ সেটা সত্যিই তোমাকে মুগ্ধ করবে, এত সুন্দর রূপ, একদম মানে পুরোপুরি মাটির প্রতিমা। ঠিক আছে, এইভাবেই মানে অর্নামেন্টস থেকে শুরু করে সবটাই টোটালটাই এখানে মাটি দিয়েই গড়া হয়েছে, এবং পিছনের অংশটাতে একটা চালচিত্রের অংশ থাকবে। আমি যদি তোমাদেরকে দেখাই, আমি কয়েকদিন আগেই পুরী থেকে ঘুরে আসলাম। পুরীর বিভিন্ন মন্দিরে এই ধরনের যে মানে সিংহ দেখতে পাওয়া যায়, সিংহের কেশরগুলো দেখো একটু অন্য রকমের না দেখতে। ঠিক আছে, এই ধরনের মন্দিরের আশেপাশে তুমি পুরীর মন্দিরেও দেখতে পারবে, পুরীর মন্দিরের সিংহদ্বারের একদম সামনেই এই ধরনের সিংহই দেখতে পাওয়া যায়। এবং সব থেকে বড় কথা মানে দুই ভাইকে নিয়ে দেবী সুভদ্রা অর্থাৎ এই মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গা দেবী সুভদ্রার বেশে মর্তে এসেছেন। শুধুমাত্র দুর্গাই নয়, সাথে যারা রয়েছেন অর্থাৎ গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, সকলের যে সাজ, সেই সাজের মধ্যেও একদম সেম সামঞ্জস্য সেটা কিন্তু আছে এখানে। মানে একদম সিম্পল সাজের মধ্যেই সকলে রয়েছেন। আমি একটুখানি সবাইকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। সবার মুকুটের অংশটা তো অবশ্যই থাকবে, সেটা এখনও সেট করা হয়নি। ওই দিকে রয়েছে আমাদের গণপতি মহারাজ, ঠিক আছে, তিনি রয়েছেন। তারপর এখানে রয়েছেন দেবী সরস্বতী, তারপর কার্তিক, আর তারপর এখানে লক্ষ্মী। অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, তার কারণ হচ্ছে এখন অবধি সেট করা হয়নি পজিশন। যখন পজিশন সেট হবে তখন তো তোমরা দেখতেই পাবে যখন আসবে তোমরা এই নবপল্লী স্পোর্টিং ক্লাবে। এখানে সকলের পিছনের যে চালচিত্রটা সেটা কিন্তু এরকম অনেকটা পানের মতো, উল্টানো পানের মতো। এমনকি মা দুর্গারও যে চালচিত্রের অংশটা তৈরি হয়েছে এখানে, সেটাও কিন্তু এরকম পানের মতো অংশ, এবং কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত করা হয়েছে। ঠিক আছে, যার ফলে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে টোটাল ব্যাপারটা। দেবীর প্রত্যেকটি হাত মুদ্রার এখানে ভঙ্গিতে রয়েছে, এবং তুমি যদি এই চুলের অংশটা দেখো মা দুর্গার, তাহলে দেখবা চুলের টোটাল অংশটাই কিন্তু পুরোটা এই তোমার মাটি দিয়ে গড়া। ঠিক আছে, পিছনের অংশটাতে এরকমভাবে রাখা হয়েছে চুলের অংশ। আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এক হাতে জগন্নাথ আর এক হাতে বলভদ্র, এই দুই হাতে দুজনকে নিয়ে দেবী সুভদ্রা দুর্গা বেশে এসেছেন। এটা কিন্তু দারুণ লেগেছে আমার, একদম অন্যরকম ঠাকুর একটি দেখলাম এবছর। এদিকেই রয়েছে এই চালচিত্রের অংশটা, যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু একদম পিছনের অংশে ওপরে উঠে যাবে, তখন তুমি পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা। এই পুরো সেটটা রং হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে। এটা একদম পুরো এখনের মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন কতদূর রেডি হয়েছে সেটা। ভিতরের অংশটাতে যথেষ্ট জায়গা রয়েছে, এবং এখানেই প্রত্যেক বছর নবপল্লী স্পোর্টিং ক্লাব, একদম পাশেই ক্লাব, হ্যাঁ, ওরা খুব সুন্দরভাবে পুজো করে আসছে। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলে এখানে বসার ভঙ্গিমায় রয়েছেন। শুধুমাত্র এই সিংহ আর মা দুর্গা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। জগন্নাথ দেব আর বলভদ্রদেব দুজনেই বসে রয়েছেন, মানে সবাই বসে রয়েছেন, শুধু মা দুর্গা আর মা দুর্গার বাহন, মা দুর্গা তো সিংহের ওপরে বসে রয়েছেন অ্যাকচুয়ালি। প্রত্যেক জায়গা গেলে আমি সিংহটাকে দেখার চেষ্টা করি কতটা হিংস্র। এখানকার যে সিংহ দেখো, দাঁতের অংশ থেকে সবকটা মানে একদম মুখের ভিতরে আমি এখন ক্যামেরা নিয়ে গেছি, হয়তো কামড়েও দিতে পারে সিংহ, কতটা হিংস্র দেখো। আর এই ধরনের সিংহ ভাল লাগে বেশ, মানে মাথার ওপর তিলক রয়েছে, অন্য রকমের লাগে বেশ। দমদমের নবপল্লী স্পোর্টিং ক্লাবের এখন সদস্যরা সকলে রয়েছেন, আমার সাথে রয়েছেন জনিদা। নমস্কার দাদা। নমস্কার। এই বছর আপনাদের কততম বর্ষে পদার্পণ করবে? এবছর আমাদের 31তম বর্ষ। এই 31তম বর্ষে আমাদের থিম তোমাদের চৈতন্য হোক। আমাদের বাংলার গর্ব শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়েই, তার যাত্রা পথকে নিয়েই আমাদের এই থিম আমরা তুলে ধরেছি উপস্থাপনা। এবং তার যে যাত্রাপথ আপনারা সকলেই জানেন, নগরদ্বীপে জন্ম শ্রী চৈতন্য, সেখান থেকে শুরু করে তার পথ শেষ হয়েছিল উড়িষ্যার পুরীতে গিয়ে, এবং তিনি বিলীন হয়ে গেছিলেন, যা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি। এবং তার যেই যাত্রাপথ, তার এই যাত্রাপথে বিভিন্ন সাংস্কৃতিক এবং আর্ট কালচার, যেগুলো আমরা আমাদের এই মণ্ডপে তুলে ধরব। যেরকম আপনি নদিয়ার যে পটচিত্র থেকে শুরু করে আপনার তাঁত শিল্প, সেগুলো আপনারা আমাদের এই মণ্ডপে দেখতে পাবেন। তার সঙ্গে আপনারা পাবেন উড়িষ্যার বিভিন্ন কালচার এবং
রঘুরাজপুরের পেন্টিং যা বিখ্যাত, আপনাদের পুরীর মন্দিরেও তার নিদর্শন আমরা দেখতে পাই। তাই আমাদের মণ্ডপটা একটু আলাদা, এবং আমাদের দুর্গা প্রতিমা আপনি দেখতে পাচ্ছেন যে দুর্গা মায়ের ওপরে জগন্নাথ এবং বলরামকে দেখতে পাচ্ছেন, এবং মা দুর্গা সুভদ্রা রূপে কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। তাই আমাদের এই মূর্তিও একটা অভিনব। এবছরের মূর্তির কারিগর কে? এবছরের মূর্তির কারিগর নদিয়ার যে চৈতন্যর আমরা বলেছিলাম যে সূত্রপাত, সেই নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। অর্থাৎ এখানে এই যে রঘুরাজপুর, সে তার যে আর্ট ফর্মগুলো সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন তার, এবং বাংলার বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির আর্ট দেখতে পাবেন। আচ্ছা, মূলত এই যে আমাদের চৈতন্য হোক, কাদের চৈতন্যের কথা বলা হয়েছে? চৈতন্য সকলের হোক। আজকে আমাদের শ্রী চৈতন্যের সঙ্গে সঙ্গে এই চৈতন্যর কথাটারও কিন্তু তাৎপর্যতা আছে। আজকে আমাদের মানুষের, আমরা অনেক বেশি মোবাইলের সঙ্গে, আর্টিফিশিয়াল এআইয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চেতনা চৈতন্য কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই চৈতন্যগুলো আমরা যাতে ফিরে পাই এবং সেগুলো যাতে আমাদের বাস্তব জীবনে যাতে কাজে লাগে, সেটাও আমাদের যেমনি আমাদের রামকৃষ্ণদেব বলেছিল তোমাদের চৈতন্য হোক, এই বার্তাটা দিয়েছিল, সেই বার্তাটা আমরা আমাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা কিন্তু কাজে লাগিয়েছি, এবং আমাদের এটা থিমের নাম তোমাদের চৈতন্য হোক। আচ্ছা, কবে সাধারণের জন্য খুলে যাচ্ছে? এটা আমাদের চতুর্থীতে আমাদের শুভ উদ্বোধন, এবং আগের বছরও আমরা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলাম। বিশ্ব বাংলা শারদ সম্মান থেকে শুরু করে আল্ট্রাটেক 7 ওয়ান্ডার্স, অনেক পুরস্কারেই আমরা পুরস্কৃত হয়েছিলাম, এবং প্রচুর লোক আমাদের সমাগম হয় আমাদের এই পুজো মণ্ডপে এবং উপভোগ করে আমাদের এই পুজো প্যান্ডেলকে। তাই আমরা চতুর্থী থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেবো। সকলে আসুন, আমাদের এই মণ্ডপ উপভোগ করুন। এয়ারপোর্টের মধ্যে একটি সুন্দর অভিনব প্যান্ডেল আপনাদেরকে আমরা উপহার দেবো, এবং আপনারা এই প্যান্ডেল দেখে মুগ্ধ হবেন, এটা আমাদের ক্লাবের বিশ্বাস। কীভাবে মানুষজন আসবে, রুটটা বলে দিন। আমাদের এখানে দুভাবে আসতে পারে। এক হচ্ছে কি এয়ারপোর্ট 2 নম্বর গেটে বাসে নেমে বাজারের রাস্তা দিয়ে একটুখানি হচ্ছে কি নবপল্লী স্পোর্টিং ক্লাব, অথবা দুর্গানগর বিরাটি স্টেশনের অটো, এখানে আমাদের এখানে ডাইরেক্ট আসে। বিরাটি স্টেশন থেকেও আমাদের এখানে ডাইরেক্ট অটো আসে। আপনারা এখানে নেমে আমাদের এই মণ্ডপকে উপভোগ করতে পারে। অনেক ধন্যবাদ দাদা, আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকেও, আপনার পুজো ভালো কাটে। তোমাদের চৈতন্য হোক। এখন তো চৈতন্যরই অভাব মানুষের মধ্যে, এই বার্তাই এবছর দিতে চলেছে নবপল্লী স্পোর্টিং ক্লাব। অবশ্যই আসতে হবে নবপল্লী স্পোর্টিং ক্লাবে। কীভাবে আসতে হবে তোমাদেরকে টোটালটাই আমি দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে আবারও আসছি। পরবর্তী ব্লগ দেখার জন্য জুড়ে থেকো আমার সাথে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।